Assalamu alaikum. Today in this video we're going to have an English level test to understand your English level. আজকের ভিডিওতে মেইনলি আমি 10টি কোশ্চেন করব, 10টি এমসিকিউ দিব বলা যায়। সো এই 10টি কোশ্চেনের ভিতরে আপনি যদি 8টি অথবা 8টার বেশি অ্যানসার করতে পারেন সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার জাস্ট বেসিকটা স্ট্রং আছে ইংলিশের ক্ষেত্রে, ইংলিশ গ্রামার অথবা স্পোকেনের ক্ষেত্রে বলা যায়। বাট এর মানে এই না যে আপনি অ্যাডভান্স লেভেলে চলে গিয়েছেন, আপনি অ্যাডভান্স লেভেলে নাও হতে পারেন, বাট এতটুকু এনশিওর করতে পারি যে আপনার বেসিকটা স্ট্রং আছে হয়তোবা, যদি আপনি 8টি অথবা 8টির বেশি অ্যান্সার করতে পারেন। যদিও এই 10টি কোশ্চেন খুবই সিম্পল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্য ফার্স্ট কোশ্চেন ইজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই ক্যান স্পিক ইংলিশ, আই ক্যান স্পিকিং ইংলিশ, আই স্পিক ক্যান ইংলিশ। এটা খুবই সহজ কোশ্চেন ছিল। সঠিক উত্তর হলো নাম্বার এ, অর্থাৎ আই ক্যান স্পিক ইংলিশ। এর কারণ হলো ক্যান একটি মডেল ভার্ব অ্যান্ড মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। ক্যান একটি মডেল ভার্ব অ্যান্ড ক্যানের পরে ভার্বের বেস ফর্ম স্পিক হয়েছে, এজন্য এই সেন্টেন্সটি সঠিক। উইথ সেন্টেন্স ইজ কারেক্ট? নাইম হ্যাভ আ ভেরি বিগ হাউস, নাইম হ্যাভ ভেরি বিগ হাউস, নাইম হ্যাজ আ ভেরি বিগ হাউস। সঠিক উত্তরটি হলো নাইম হ্যাজ আ ভেরি বিগ হাউস। নাম্বার এ ভুল হওয়ার কারণ হলো নাউন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড এরপরে হ্যাভ না হয়ে হ্যাজ হওয়ার কথা ছিল, বাট এখানে হ্যাভ হয়েছে, তাই এটা ভুল। আর নাম্বার বি ভুল হওয়ার কারণ হলো এখানে আর্টিকেল দেওয়া হয় নাই। হাউস একটি কমন নাউন অ্যান্ড কমন নাউনের আগে অবশ্যই আর্টিকেল হবে যদি কমন নাউনটা প্লুরাল না করা হয়। নাম্বার সিতে সব কিছুই ঠিক আছে। হি ফিল ইন দ্য গ্যাপ। টু রিড বুকস এভরি ডে, লাইক, লাইকস ইজ লাইকিং। সঠিক অ্যান্সারটি হলো লাইকস। এটারও একই কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য লাইক হবে না, লাইকস হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। আর ইজ লাইকিং কেন হলো না? কারণ লাইক একটি স্টেটিভ ভার্ব। একটু সহজ করে বলতে গেলে যে কাজগুলো করতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার হয় না, আপনার হাত দিয়ে কিন্তু পছন্দ করতে হচ্ছে না, আপনি মন দিয়ে পছন্দ করতেছেন। সো যে কাজগুলো হাত পা দিয়ে করা হয় না, মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয় না, সেই কাজগুলো হলো স্টেটিভ ভার্ব। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে আইএনজি ব্যবহৃত হয় না স্টেটিভ ভার্বের সাথে। Choose the correct sentence. I go to the office in taxi. I go to the office by taxi. I go to the office by a taxi. সঠিক অ্যান্সারটি হলো I go to the office by taxi. তার কারণ হলো কোনো যানবাহনের মাধ্যমে যাওয়া, বাসে করে যাওয়া বাই বাস, কারে করে যাওয়া বাই কার। সেক্ষেত্রে যানবাহনের আগে কোনো আর্টিকেল বসবে না, জাস্ট প্রিপোজিশন বাই হবে। বাই কার, বাই ট্যাক্সি, বাই আ কার হবে না, বাই আ ট্যাক্সি হবে না। সো এর জন্য সঠিক অ্যান্সারটি হলো বি। আই ক্যান্ট সি ভেরি ওয়েল, হ্যাভ ইউ সিন মাই ফিল ইন দ্য গ্যাপ? গ্লাস, আইস, গ্লাসেস। সঠিক উত্তরটি হলো গ্লাসেস। এটা খুবই সিম্পল। গ্লাস সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয় না, গ্লাসেসই হবে, যেহেতু চশমায় দুইটাই গ্লাস থাকে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I am at the Eiffel Tower in Paris. I am at Eiffel Tower in the Paris. I am at the Eiffel Tower in the Paris. সঠিক অ্যান্সারটি হলো I am at the Eiffel Tower in Paris. এর কারণ প্যারিসের আগে দ্য আর্টিকেল ব্যবহার হবে না, কিন্তু আইফেল টাওয়ার আগে কিন্তু দ্য অবশ্যই ব্যবহার হবে, যেহেতু একটা ঐতিহ্যবাহী অথবা পপুলার একটা জিনিস, সেক্ষেত্রে আইফেল টাওয়ারের আগে দ্য আর্টিকেল ব্যবহৃত হবে, বাট কোনো দেশ বা কোনো স্থানের আগে দ্য আর্টিকেল ব্যবহৃত হবে না। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। লুক অ্যাট দিস হাউস ওভার দেয়ার, লুক অ্যাট দ্যাট হাউস ওভার হেয়ার, লুক অ্যাট দ্যাট হাউস ওভার দেয়ার। সঠিক অ্যান্সারটি হলো লুক অ্যাট দ্যাট হাউস ওভার দেয়ার। এর কারণ হলো আমরা দ্যাট দিয়ে দূরের কোনো বস্তুকে বোঝাই, এজন্য দেয়ার সেখানে, এজন্য দ্যাট হাউস ওভার দেয়ার হবে। বাট বি নাম্বারে দ্যাট হাউস বলা হয়েছে, বাট ওভার হেয়ার এখানে বলা হয়েছে, এজন্য ভুল। আর এ নাম্বারে দিস হাউস বলা হয়েছে, দিস তো এখানে, দ্যাট ওখানে, দিস এখানে, কাছের জিনিস। দিস হাউস ওভার দেয়ার মিলল না, সো এজন্য হলো নাম্বার সি সঠিক অ্যান্সার। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। He doesn't can swim. He can't swim. He not can swim. এটা খুবই সিম্পল। হি ক্যান্ট সুইম, তার কারণ হলো ক্যান একটি মডাল ভার্ব অ্যান্ড এটার নেগেটিভ হলো ক্যান নট, যার শর্ট ফর্ম হলো ক্যান্ট। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আই এনজয় টু ওয়াচ কার্টুনস।
I enjoy watching cartoons. I enjoy watch cartoons. সঠিক অ্যান্সারটি হলো I enjoy watching cartoons. তার কারণ হলো এনজয়ের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে, ইনফিনিটিভও হবে না, ভার্বের বেস ফর্ম হবে না, এনজয়ের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হবে। সর্বশেষ কোশ্চেন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। There is a water in the glass. There is many water in the glass. There is some water in the glass. এখানে সঠিক অ্যান্সারটি হলো there is some water. Water একটি আনকাউন্টেবল নাউন, অ্যান্ড আনকাউন্টেবল নাউনের আগে সাম বসানো যায়, বাট মেনি বসানো যায় না, অথবা আর্টিকেল এ বসানো যায় না। তো এই ছিল আজকের ভিডিও অথবা আজকের টেস্ট। আপনি যদি 8টি অথবা 8টার বেশি কোশ্চেন অ্যান্সার করতে পারেন, আপনি ভাববেন যে আপনার বেসিকটা স্ট্রং আছে, বাট তার থেকে যদি কম হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার বেসিক এখন স্ট্রং হয় না, আরও স্ট্রং করা দরকার। সো সি ইউ লেটার ইন মাই নেক্সট ভিডিও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।